नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो। आजकेर आमी आबार चले एसेछि आमार बाटा मसला किचेन चैनल निये तोमादेर माझे। आजकेर होबे आमादेर टक मिष्टि झाल आमेर आचारेर रेसिपि। बंधुरा एखन आमेर सीजन एबं झड़ बिस्टि तो होच्छे बुझतेई पारछो। तो अनेकगुलो आम काचा आम किछुटा रंगও হয়েছে। তা ইচ্ছা হলো চলো একটি টক মিষ্টি ঝালের আচার বানানো যাক, তাই আজকে শুরু করে দিলাম। আমগুলো আমি প্রথমে ছিলে নিয়েছি স্কিনগুলোকে এবং সেগুলোকে একটু বড় বড় করে কেটেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি ভালো করে ধুয়ে স্টেন করে মানে জলটাকে ঝরিয়ে তারপরে আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মিক্স করে রোদে ফেলে রাখবো। আমি ফেলে রাখবো একদিন, পুরো একদিন বলতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা হবে রোদে ফেলে রাখবো। আমগুলো একটু বীজগুলো শক্ত ছিল বলে আমি আর মিডিলগুলো কাটিনি, শুধু আমি সাইড থেকে নিয়ে নিয়েছি, যেহেতু এখন আম অলমোস্ট পাকার সময় হয়ে এসছে। দেখো এর মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে মিক্স করে আমি রোদে শুকাতে দেব। মিক্স করার সময় আমাদের ভালো করে একটু মিক্স করতে হবে, কেননা এরপরে আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো আমরা ঢালবো না, তখন আমাদের আচার মশলায় যেতে হবে। তো এই সময় আমাকে ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়োটাকে মিক্স করে রোদে দিতে হবে। এটি খুবই সুস্বাদু হয়েছে এবং ফ্লেভারটাও খুব সুন্দর এসছে। আমি এমনি তো আচার খাই না, তবুও তোমাদের জন্য এই রেসিপিটা এবং আমার ঘরের জন্য বানানোর জন্য এই রেসিপিটা তৈরি করা। দেখো আমটা শুকিয়ে গেছে এবং এর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখো, এগুলোকে আমি সমস্ত রোস্ট করব। আর আমার কাছে কোরিয়ান্ডার গোটাটা ছিল না বলে আমি পাউডার নিয়েছি, বাট পাউডারটাকেও আমি লাস্টে এর সঙ্গে রোস্ট করতে করতে আমি লাস্ট মুহূর্তে ঢেলে দেব, দিয়ে আমি একসঙ্গে মিক্সিতে পাউডার বানিয়ে নেব। কিন্তু পাউডারটা বেশি গুঁড়ো হওয়া যাবে না, একটু দানা দানা যাতে ভাব থাকে, যেহেতু আমাদের এটা টক মিষ্টি ঝাল আচারের ব্যাপারটা বুঝতেই পারছো। একটু মশলাতে একটু গোটা গোটা থাকাটা ভালো এবং খেতেও সুস্বাদু হয়। বন্ধুরা, আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো, যাতে আমি তোমাদের সাপোর্ট পাই এবং আরও নতুন নতুন রেসিপি দিতে পারি। তোমাদেরকে আমি প্রমিস করেছি যে আমি কেক আরও আইসক্রিম আমি রেসিপি দেব, কিন্তু এক এক করে সব আমাকে বানাতে হবে, তারপরে রেসিপি তো বানিয়ে তারপরে তো তোমাদের দেখাতে হবে। তাই তোমাদের সাপোর্ট আমার একমাত্র প্রয়োজন। তাই তোমরা চ্যানেলটাকে হেল্প করো এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করো, যাতে আমি অনেক অনেক সাপোর্ট পাই। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, এবং এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচফোড়নটা আমার একটুখানি ভেজে নিয়েছি। তারপরে আমার শুকিয়ে রাখা যে আমটা আমি ঢেলে দেব, দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে আমি একটু ফ্রাই করে নেব। এটাকে তোমরা খুবই স্লো করে নাড়া দেবে এবং স্লো গ্যাসে নাড়াবে, কেননা কুকড হয়ে গেলে আম ভেঙে যাবে এবং যখন আমরা চিনি ঢালবো তখন চিনিটা ক্যারামেলে পরিণত হবে এবং আমের আচারটা কিন্তু অতিরিক্ত কালো হয়ে যাবে। যেমন আমরা দোকানে ঝালমুড়ি যারা বিক্রি করে তাদের কাছে যেরকম আচার পাওয়া যায়, ঠিক সেমন টেস্ট আসবে এবং 100% আমার গ্যারান্টি, তোমরা যদি এই প্রসেসে তোমরা যদি বানাও। দেখো আমি হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছি, কিন্তু একদম স্লো হিটে। এবং এরপরে আমি ঢালবো চিনি আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো। তোমাদের যদি আরও মিষ্টি লাগে তোমরা আরও দিতে পারো 50 গ্রাম, তবে আমার কাছে 150 গ্রামই যথেষ্ট মনে হয়েছে, তার জন্য আমি 150 গ্রাম ঢেলেছি। এই চিনিটাকে আমি হালকা হালকা ঘুরিয়ে নেব এবং চিনিটা জাস্ট গলে যাবে
তারপরে কিন্তু আমি আমার যে আচারের জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করা হয়েছে সেটাকে আমি ঢেলে দেব, নাহলে অতিরিক্ত কালো হয়ে যাবে। এখানে তেলটা আমি বেশি দিইনি। তোমাদের যদি আরও লং টাইম রাখার ইচ্ছে হয় তাহলে তোমরা আরেকটু বেশি তেল দিতে পারো, তবে এটা লং টাইম রাখতে গেলে কোনো অসুবিধা নেই। তোমরা মাঝে মধ্যে একটু রোদে দেবে, রোদে দিলে আর আচারটা আমার তো মনে হয় মিনিমাম 6 মাস 8 মাস রেখে খাওয়া যাবে। এবার আমি হালকা কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ঢাকনাটা আমার একটু ছোট লাগলো, তার জন্য আমি চেঞ্জ করে আবার আমি বড় একটা প্লেট ঢাকনা দিয়ে দিলাম। এটাকে আমি 2 থেকে 3 মিনিট রাখবো। দেখো, এবারে আমার আমের আচারটা রেডি হয়ে গেছে। আমের আচারটা আমি ছোট্ট একটা জারে রেখে দেব এবং আমি তোমাদের একটি ছোট্ট বাটিতে ঢেলে দেখাবো আমের আচারটা কত সুন্দর কালার এসছে। যাই হোক বন্ধুরা, সবাই সঙ্গে থেকো এবং আমার ভিডিওকে দেখে কেমন হচ্ছে আমার ভিডিও বানানো এবং আমার রেসিপিগুলো কত সুন্দর হচ্ছে, ভালো মন্দ তোমাদের কমেন্ট চাই। কেননা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার ভুল কোন জায়গায় হচ্ছে। যদিও আমি এই ভিডিওগুলো আমি আমার মোবাইল থেকে করি, আমার এক্সেস কোনো কিছু আমি ইউজ করি না, তো আমার ভিডিও হয়তো সেরকম কোয়ালিটি হয় না। আমি চেষ্টা করব আগে আরও সুন্দর কোয়ালিটি দেওয়ার জন্য। যাই হোক, আমার আমের আচার রেডি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ আমার রেসিপিকে দেখার জন্য। আজকের এই পর্যন্ত রইল, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।